সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের অনুষ্ঠানে এত লোক হবে আমি ভাবি নাই। যারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার পক্ষ থেকে, 3 নং ওয়ার্ডের পক্ষ থেকে, গান কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আপনাদের জন্য এত আয়োজন করছি, আপনারাও তো আমাদেরকে 2 মিনিট সময় দিবেন নাকি? আমাদের একটা প্রাপ্তি আছে না আপনাদের কাছে? ধন্যবাদ। আজকের এই বাউল জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি ও দর্শকবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসলে সময় সংকীর্ণ, অ্যাড্রেস করতে পারছি না বলে দুঃখিত। তবে 2-1টি কথা না বললে নয়। আসলে আমাদের এখানে 2-1 জন প্রার্থী আছে, আমাদের সঞ্জয় ভাই, আমাদের নীলুফা, ইয়াসমিন আফা, আমিও পাশাপাশি কারণ ভাই, আমি আমারটা নাই বললাম, কিন্তু ওনাদেরটা না বলে কষ্ট হবে। সঞ্জয় ভাই, আমি আপনাকে স্পষ্টভাবে 2টি কথা বলতে চাই। আমি লুকোচুরি পছন্দ করি না, লুকোচুরি কাম আমি করিও না। এই উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার পরে মিনিমাম 10 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার কাছে আসছে, আমার বাসায় গেছে, আমার কাছে বলছে যে মানজু কি লাগবে বলো, তুমি তোমার লোকজন নিয়ে আমাদের নির্বাচনটা করো। কিন্তু সঞ্জয় ভাই, আপনার কাছে এমন ভালোবাসা পাইছি, এটা ভোলার মতো না। তাই স্পষ্টভাবে বলে দিয়েছি, আপনারা কেউ এই বিষয়ে আমার সাথে কথা বলবেন না। যেহেতু আমাদের দাদা আমাদের ওয়ার্ডে, আমাদের পৌরসভায় আছে, আমরা জানি মানে অতীতে ওনার নির্বাচন করছি, এখনো করব। কেন করি? সঞ্জয় ভাইকে রাত 3টার সময় যদি কোনো বিপদে করে বলি যে ভাই আমি তো অনেক সমস্যার সমাধান করি কিন্তু এটা পারতেছি না, সঞ্জয় ভাই বলে মানজু তুমি আসো, তোমাকে সমাধান করে। সেই সমাজে ওনার কর্মে আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। যাই হোক, আমাদের ইয়াসমিন আফা অতীতেও আমাদের কাউন্সিলর ছিল, এখনো আছে, আশা করি ভবিষ্যতে থাকবো। উনি কি করেছে না করেছে আপনারা সবাই জানেন। তবে সুনাম শুনি আর না শুনি, বদনাম ওনার শুনি নাই, সেই সুবাদে আমারও চয়েস উনি হই। আপনারা ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি আসলে নেতা অমুক নেতা তমুক নেতা এটা না, করবে হইলে নেতা। আপনি আমি যে কর্ম ভালো করবে তার সাথে আমরা আছি, তারই আমরা নেতা মানি। নেতা তৈল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেতা ফজলুর রহমান বাদল, আমরা হলাম কর্মী। নেতা হইল অ্যাডভোকেট কাজী মুর্শিদ হোসেন কামাল সাহেব, আমরা হইলাম কর্মী। আসলে কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান এটি বেশি না, কিন্তু এরপরও কিছু দায়িত্ব থাকে। দায়িত্বের ভিতরে কি আমরা অতীতে আসলে কিছু কথা বলে কিছু মানুষের উপরে যাইব, কিন্তু উচিত করে না বলে তো ফাইদাম আমরা। আপনারা লক্ষ্য করছেন 3 নং ওয়ার্ডের ভিতরে কি আমাদের খাজানগর গ্রামটা আমাদের 3 নং ওয়ার্ডের ভিতরে না? আর 5 বছর আমরা জানি মানে ফেরে মেম্বার চেয়ারম্যান বানাইছি। আফসোস আমরা 10 টাকার কোনো কাজ আমরা খাজানগর গ্রামে পাই নাই। আরো কিছু কথা বলি, আপনারা আসলে উচিত কথা তো আয়া করে কি কইতাম, আপনারা দেখেন একটা জিনিস ফলো করবেন। খাজানগর বাসী অনেকেই আছেন, আপনারা বুঝেন না, কথা বলতে পারেন না, কথা ধরতে পারেন না, কিন্তু আমরা ধরে দিলেও দোষ, বলতে পারবো, কিন্তু দেশ দোষের জন্য ধরাম মরাম কিন্তু ছাড়বো না। আপনারা দেখবেন আমাদের একটা এখানে শ্মশান আছে হিন্দুদের, চিতাশাল। এখানে রাস্তাটা খুব সুন্দর করছে, ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়কে। এখানে 7-8টা এলইডি লাইটের বাতি দিছে, ধন্যবাদ পাইছি। কিন্তু এখানে 7টা দিচ্ছেন, এখানে 5টা দিতেন, আর 5টা লাইট আপনি দিয়ে দিতেন খাজানগরে। খাজানগরে 2000 মানুষ থাকে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই দৃষ্টি গোটা দিবেন, এই লোকগুলাকে দেখবেন, কারণ এই লোকগুলো আমাদেরকে বিশ্বাস করে, আমাদেরকে ভালোবাসে। আমরা এদেরকে প্রতারিত করলে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা সদয় দৃষ্টি দেবেন, দিয়ে যাই কতদিন আছে এর ভিতরে কোনো কিছু করার চেষ্টা করবেন। আর আমি আমার কাজ অতীতেও করেছি, এখনো করাম, ভবিষ্যতেও করব। আমি আমার কাজের মধ্যে অনেকের জন্য 2-4-5টা কাজের কথা কই, কারণ নেতা হইলে কাজ করতে হইব। কাজ না করে ভোট দিলেন ফড়ং এটি হইতো না। আপনারা জানেন কিনা, এই নদীতে যদি কেউ মাছ মারতো ট্যাক্স দিতে হইতো, সাদা দিতে হইতো। আমার
আমার কাছে গরিব দুঃখী মানুষ এসে বলেছে, মঞ্জু ভাই আমরা গরিব মানুষ, আমরা এই গাঙ্গে মাছ ধরলে আমরা জমা দেওয়া লাগে, আমাদের মাছও আমরা সঠিকভাবে বেচতে পারি না, এটা কিছু করে দেন। আপনারা বিশ্বাস করেন, আমি আমার নিজ উদ্যোগে নিজ করেছে গান ফ্রি করে দিয়েছি, এখন আর কাউকে 10 টাকা চাঁদা দিতে হয় না। পাশাপাশি মন্তলা গ্রামে আমি ওয়ার করতে গেছি, আমি ব্রিজ দিয়ে নামতেও পারি না, উঠতেও পারি না, 2 জন মহিলা আমার সামনে পড়ে গেছে গা। আমি দেখলাম যে আরে এত বড় উঁচাই বৃদ্ধ মানুষরা কিভাবে উঠবো, এখানে একটা সিঁড়ির দরকার। আমি অনেক নেতার কাছে অনেক ইয়ার কাছে বলছি, তারা আমাকে পাত্তা দেয় না, কিন্তু আমার হৃদয়ে লেগেছে যে মানুষ এত কষ্ট করবো, তাহলে আমরা নেতা বলি কি, আমি নিজ উদ্যোগে নিজ খরচে নিজে কাজ করে একটা সিঁড়ি করে দিয়েছি। আপনারা বিশ্বাস করেন 5 তলা ফাউন্ডেশনের যতটুকু সিঁড়ি আর এই সিঁড়িটা সমান আমি করে দিয়েছি। কি বলবো, আপনারা হয়তো দুঃস্থ হচ্ছে, কিন্তু কিছু কথা বলার জন্য আমার সুযোগ দেন। আমি আপনাদের পক্ষে কথা বলি, আপনাদের জন্য লড়ি। আমি আমার এই ক্ষুদ্র বয়সে আমি যতটুকু পাচ্ছি মানুষকে সহযোগিতা, আমার চেষ্টায় আমার সহযোগিতা আমি 10-12টা এটি মেয়েকে নিজ উদ্যোগে বিয়ে দিয়ে দিছি, নিজ উদ্যোগে। অসংখ্য সামাজিক ও পারিবারিক সমস্যার সমাধান করেছে আমার নিজ উদ্যোগে, মিনিমাম 200 হইব। আমার কোনো স্বার্থ নাই। এই দেশে কেউ বলতে পারবে না যে মঞ্জু 2কে ঘুষ দিছে, সুদ খেয়েছে, কারো 10কে মারছে, কারো জুলুম করছে, কেউ 10 টাকা পাইব। আমার কাছ থেকে কেউ 10কে পাইবেন? কারো কাছ থেকে 10 টাকা ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, পাইছি না, ভবিষ্যতে খাইতাম না। কিন্তু আপনাদের সম্পদ, আপনাদের হক কোথায় আছে, ওরা চিপটা ধরে পাইতে না, মনে রাখবেন। আরেকটা কথা বলি, এখানে আসলে আমাদের অপরাধ, আমরা গানের অনুষ্ঠান দিয়েছি, অতীতেও ছিল, এখনো দিয়েছি। আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে দেশ দশ যদি যা আমরা না করতে পারি না, কারণ আমরা যেহেতু রাজনীতি করি, নির্বাচন করা, যদি 10 জন লোকে আবদার করে কিছু করতে হয়, করছি, ভুল হয়েছে, আপনারা মনে কোনো রাখবেন না। তবে ভুলও শুধরে যেতেছি আপনাদের কাছে। এই যে এলাকাটা নিমতলা, এখানে মিনিমাম 1000 লোক পানি বন্দি হয়ে থাকে, তাই নেই পানি বন্দি থাকে 1000 লোক। আমি আপনাদের কাছে ওয়াদা করলাম, আপনারা আজকে কষ্ট দিছিল, তবে আমি নিজ উদ্যোগে ইমিডিয়েটলি এই জায়গায় আর কেউ পানি বন্দি থাকবেন না, নিজ উদ্যোগে এটার পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা আসছেন গান শুনতে, গানের মধ্যে এত বক্তব্য আসলে ভালো দেখায় না। যাই হোক, আমাদের যে ইয়ামিন ভাই আসছে, আমি আসলে ইয়ামিন ভাইকে অনেক ভালোবাসি। আমি জানতাম না ইয়ামিন ভাই আমার ভালোবাসেন। ইয়ামিন ভাইয়ের ফোন দিলাম, ভাই আমাদের লোকজন আপনারা চাচ্ছে, মঞ্জু ভাই বলেন কি, যে সময় করবেন এই সময়। আজকে 10 তারিখ ওনার অনেক জায়গায় প্রোগ্রাম ছিল, বিশ্বাস করেন উনি আমাদেরকে, আপনাদেরকে, আমাকে ভালোবেসে ওই প্রোগ্রাম ক্যান্সেল করে আমাদের কাছে এসেছে। ধন্যবাদ ইয়ামিন ভাইকে এবং কুলসুম ম্যাডামকে। যাই হোক, যে কোনো সমস্যায় অনেক লোক আমার কাছে আসে যায়, আমি আমার সমর্থ অনুযায়ী তাদেরকে সহযোগিতা করে এবং তাদের সমস্যা সমাধান করে দেয়। ঠিক নেই না, মিথ্যে কথা বলছি? আরে ভাই কি করলাম, কাউন্সিলর, মেম্বার, চেয়ারম্যান বানাইছি বহুত, আমি বানাইছি, আল্লাহর রহমতে আল্লাহ ওই ক্যাপাসিটি দিছে, কিন্তু এদের কথা থাকে একটা, কাজ করার একটা। সেই জন্য মনের দুঃখে নিজ ওই কাউন্সিলরের মধ্যে কাম করবো। অনেক কথা বলছি, মনে জেনে কোনো রাখবেন না। আসলে আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরাও চাই আপনারা আমাদেরকে ভালোবাসেন। আপনারা যদি যোগ্য মনে করেন, আপনাদের আপনজন মনে করেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন। আপনাদেরকে দুঃখী রেখে আমরা সুখে থাকবো না, কি করছি বুঝছেন? আর সঞ্জয় ভাই, আমার বিশ্বাস আল্লাহ তাআলা রহমত করবে, উনি ভাইস চেয়ারম্যান হবে, হইলে আমরা এই 3 নং ওয়ার্ডবাসী অবহেলিত। বিশেষ করে আমরা এই যে ইমামবাড়ি রোডে ড্রেন নেই, লাইট নেই, একটা রাস্তা আছে, এটা পানি আটকে থাকতো, যাই পাচ্ছি নিজের সমর্থন সহযোগিতার পানিটা ছড়াই দিচ্ছি। এখন আবার একটু সমস্যা, আপনি এদিকে সুদৃষ্টি রাখবেন। পাশাপাশি যদি নিজের অজান্তে কোনো কিছু বলে থাকি,
ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। একটা কাজ আমরণ করে যাব, সত্যের পথে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করলাম। এই যুদ্ধ কিন্তু যে অন্যায় করবো সে পাপ হোক তারা ছাড়বো না। সকলে ভালো থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, জননেতা ফজলুর রহমান বাদল ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট কাজী মুর্শিদ হোসেন কামাল সাহেবের জন্য দোয়া করবেন। এই বলে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে পাশাপাশি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা বলা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।